অনেক ইচ্ছা শুরু করে যায়। সালাম জানাই মা বাবাকে, শ্রোতা বন্ধু ভাই, আমি রানা বাপ্পি। কি করলি রে তুই? আমি রানা বাপ্পি এম বিজয় ভাইয়ের সালাম দিয়ে, সতীন দিল সতীনের জিন্দা কবরে, বলি নতুন কিচ্ছা। বলি নতুন কিচ্ছা গীত রচনায় শাহিন মিয়া ভাই, বিজয় অফিসিয়াল কিচ্ছা প্রযোজনায়, বলি মূল ঘটনা। বলি মূল ঘটনা, নতুন বিয়ে করছে রহিম ভাই, মা জননী বরণ করে ঘরে নিয়া যায়, সংসার শুরু হইছে। এইবার পরের দিনে সকাল বেলায় উঠে গোসুমায়া, গোসল শেষ করিয়া সে যে কাপড় সরায়, সুমন উঠে হাইরে। সুমন উঠে হাইরে, পিছন থেকে জড়িয়ে ধরে, দুষ্টমিতে কথা বলে দুইজনে মিলে, সুমা বলে তারে। সুমা বলে তারে, দেখো ছেড়ে মায়ে দেখলে রে, কি যে বলবে লজ্জা পাবে, দাও গো ছেড়ে রে, আমি রান্না করব। আমি রান্না করব, সুমন মিয়া কাজে গেল রে, নতুন বিয়ে করছে সুমন অনেক চিন্তা রে, যায় রে অন্য গ্রামে। যায় রে অন্য গ্রামে, রূপা নামে একটি মেয়ে ভাই, যে দেখে গো একটি নজর পাগল হয়ে যায়, ওই তার মিষ্টি হাসি। ওই তার মিষ্টি হাসি, ভালোবাসি যৌবনের ধাক্কায়, কোথায় খুঁজে পাবে সে যে পায় না খুঁজিয়া, একটি রসিক মানুষ। একটি রসিক মানুষ বাবা তাহার গরিব মানুষ ভাই, কোন রকম কাজ করে গো সংসারটা চালায়, এমনি করে গো হায়। এমনি করে গো হায়, দিন চলে যায় অনেকগুলি রে, রহিম মিয়ার ঘরে কোনো সন্তান নাই আসে, অনেক চিন্তা মনে। অনেক চিন্তা
মনে শাশুড়ি তার দেখতে পারে না, পাঞ্জা বলে ডাকে তারে আর তো সহে না। আল্লাহ করো দয়া। আল্লাহ করো দয়া, রান্না করে খাবার নিয়ে যায়, পাঞ্জার হাতে খাবো না গো এমন কথা কয়, সুমা যায় রে ঘরে। সুমা যায় রে ঘরে রান্না করে একা একা রে, এমন সময় রহিম মিয়া আসে গো ঘরে, বলে কি হইছে গো। বলে কি হইছে গো সুমা তারে বলে সকল কথা, সন্তান হয় না বলে আমায় দেয় গো শুধু ব্যথা, রহিম কয় না কিছু। রহিম কয় না কিছু, এমন সময় মায়ে আসে রে, রহিমকে যে বলে আবার বিয়ে দিব রে, আমার নাতি দরকার। আমার নাতি দরকার, রহিম মিয়া অন্য একদিন ভাই কাজে যাবে সকাল বেলা রওনা করে ভাই, রূপা যায় রে হেঁটে। রূপা যায় রে হেঁটে, ধাক্কা খায় রে রহিমের সাথে, একজন গিয়ে পরে ভাই রে আর একজন পরে, শুধু চেয়ে থাকে। শুধু চেয়ে থাকে রহিম মিয়ার মনে ধরছে রে, রূপার কিন্তু একই যে বাও, চেয়ে শুধু দেখে তারে উল্টো দিকে। তারে উল্টো দিকে যায় রে চলে সারা দিন শেষে, রহিম মিয়া বাড়ি এসে বলে মায়ের কাছে আমি করব বিয়া। আমি করব বিয়া মায়ের কাছে বলে এমন কথা, মা জননী হয় রে খুশি, সুমার মনে ব্যথা, আল্লাহ কেমন খেলা। আল্লাহর কেমন খেলা বুঝি না রে না দুনিয়ায়, মায়ে দেখেন বিয়ের কথা পাকা করতে যায় রূপার বাবার কাছে। রূপার বাবার কাছে কথা বলে ঠিক করে গো বিয়া, কিছুটা দিন পরে আসবো নিতে নতুন বৌমা, মায়ে যায় রে চলে। মায়ে যায় রে চলে
সুমাই একদিন বলে রহিমকে, আমায় নিয়ে যাইতা যদি ডাক্তারের কাছে, দেখতে কি হয়েছে রে। দেখতে কি হয়েছে রে, সমস্যা কার কিছুই বলে না। নতুন বিয়ে করবো আমি, চিন্তা আর করি না, যায় রে রহিম মিয়া। রহিম মিয়া কান্দে সুমাই একা বসিয়া, কিছুই করার নাই রে তাহারে তেমনি একটি মাইয়া, আসে বিয়ের তারিখ। আসে বিয়ের তারিখ, বিয়ে করে আসে বাড়িতে, নতুন বউকে নিয়ে গেল বাসর ঘরেতে, সুমাই একা একা। সুমাই একা একা ঘরের ভিতর কান্না যে করে, অন্যদিকে তারা দুইজন বাসর ঘরেতে করে রঙ্গলীলা। করে রঙ্গলীলা এমনি করে বেশ কিছুদিন যায়, এই বউয়ের ঘরে কোনো সন্তান নাহি দেয়, সবই আল্লাহর খেলা। সবই আল্লাহর খেলা, রূপা একদিন বাবার বাড়ি যায়, এইদিকে তে সুমা ভাই রে কান্না করে যায়, নামাজ পড়তে বসে। নামাজ পড়তে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করে, একটি সন্তান দাও গো তুমি স্বামীর খুশির জন্য, রহিম আসে ঘরে। রহিম আসে ঘরে, সুমা দেখে অনেক খুশি হয়, স্বামীর আদর পাইবে বুঝি অনেক দিনের পর, খাবার দিল এনে। খাবার দিল এনে, খাবার খাইলো দুইজনে মিলে, ঘুমাইতে যে গেল তারা দুইজনে মিলে, পাইল স্বামীর পরশ। পাইল স্বামীর পরশ, উপর আল্লাহর ইশারাতে রে, সুমার গর্ভে সন্তান আইলো, দেখেন কি হয় রে, যায় রে 3 মাস চলে। যায় রে 3 মাস চলে, খুশির জোয়ার সবার মনে রে, শাশুড়িরও ভালোবাসা সব তাহার জন্যে, রূপা ভালো না রে। রূপা ভালো না রে, দেখে না রে
মতো করে। রহিমি আর ভালোবাসা সবই সুমার জন্য রূপার আগে জ্বলে। রূপার আগে জ্বলে এমনি করে আরো দিন যায় রে। রহিমিয়া কত কিছু আনে সুমার জন্য যায় না রূপার ঘরে। যায় না রূপার ঘরে একা একা বুদ্ধি যে করে। সতী নামার থাকলে বেশে স্বামী পাবো না রে, তারে মারতে হবে। তারে মারতে হবে পরের দিনে দেখায় ভালোবাসা। তুমি আমার বোনের মতো একই সুথায় বাঁধা দেখায় মিথ্যে আশা। দেখায় মিথ্যে আশা সবাই ভাবে কোনো চিন্তা নাই। বোনের মতো থাকবে তারা দুইজন মিলে ভাই, সবাই হয় রে খুশি। সবাই হয় রে খুশি। রূপা দেখেন কি যে করে ভাই, একজন লোককে ভাড়া করে কবর খুঁড়তে হয়, কবর খুঁড়ে রাখে। কবর খুঁড়ে রাখে সুমার কাছে বলে রূপারে, ডাক্তারেরও কাছে যাব চলো আপুরে। শাশুড়ি যে বলে শাশুড়ি যে বলে আমি যাব তোমাদের সাথে। রূপা বলে আমরা দুই বোন যাইতে পারবো রে, বলে নিয়ে গেল। বলে নিয়ে গেল কবরের পাশে যাইয়া রে। ধাক্কা দিয়া ফালাই দিল কবরের মাঝে, আল্লাহর আরশ কাঁপে। আল্লাহর আরশ কাঁপে। সুমা বলে কি অপরাধ রে। রূপা বলে তরে মারলে স্বামী আমার বসে দিল মাটি চাপা। দিল মাটি চাপা। একজন লোকে দেখে নিল রে, বাধা দিতে চাইলে তারে দৌড়ানি দেয় রে, দৌড়ে যায় রে সেজে। দৌড়ে যায় রে সেজে। রহিমিয়ার কাছে চলে রে, সব ঘটনা বলে তারে আসে চালু করে, শুনে মাথা নষ্ট। শুনে মাথা নষ্ট পাগল
হয়ে আসে ছুটি আয়া কবর খুলে বাহির করে মরা দেহটা কাঁদে বুক ফেটে যায় কি করলি রে তুই কাঁদে বুক ফাটাইয়া কেন করলে এমন কাজ তুমি রূপা বলে তোমায় আমি চাই শুধু আমি কান্দে শাশুড়ি গো শাশুড়ি গরু পাহাড়ে যাই গো চলিয়া রহিমিয়া সাথে সাথে পাগল গেল কাহিনী শেষ করিলা কাহিনী শেষ করিলাম এই ঘটনা লিখছে শাহিন মিয়া বিজয় অফিসিয়াল কিচ্ছা করছে প্রযোজনা আমি রানা বাপ্পি আমি রানা বাপ্পি ভুল হইলে ক্ষমা চেয়ে যায় এম বিজয় ভাইয়ের সালাম দিয়ে গেলাম ভাই আমি বিদায় জানা